নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি সন্দীপা চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের এক ছাত্রের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটকে জাল বানিয়ে শিলাপথার পৌরসভার নির্বাচনে জিতলেন বিজেপির মনোনীত এক প্রার্থী। ডাক্তার অর্চনা শর্মা মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে শিলচরে ধর্ণা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে সিপিআইএমের বিক্ষোভ প্রদর্শন। শিলচরে ঘুঙ্গুর মণ্ডল সমল কেন্দ্রে অনুষ্ঠিত হল এক দিবসীয় সম্প্রদায় উৎসব। এবার বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। পরীক্ষা পাশের নথি জাল করার ঘটনা প্রকাশ্যে আসায় শিলাপথারে যেমনি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনি শিলচরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলাপথার পৌরসভার 11 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি এজিপি সম্মিলিত গণশক্তির প্রার্থী মনোরমা দাস পৌরসভার নির্বাচনে জয়ী হন, কিন্তু পরবর্তীতে তার হলফনামায় স্কুল সার্টিফিকেটে এ কথা প্রকাশ্যে আসে। তিনি যে স্কুল নথি জমা দিয়েছেন তাতে দেখা যায় শিলচরের শিক্ষা প্রতিষ্ঠান মুক্তশ্রী হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন 91 সালে। স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে। তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় মনোরমা যে সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার উল্লেখ করেছেন সেটা অঙ্কিত কুমার শেটিয়া নামের এক ছাত্রের সার্টিফিকেটের নাম্বার, এবং প্রাক্তন ছাত্র মাধ্যমিক পাশ করেছেন 1909 সালে। তিনি এই সার্টিফিকেটটি সামাজিক মাধ্যম ফেসবুকে কোনো এক সময় আপলোড করেছিলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক এস.কে. দাস সার্টিফিকেট যে ভুল সেটা এক বাক্যে স্বীকার করেছেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। স্কুলের হেডমাস্টার আমি 2001 থেকে এই স্কুলের হেডমাস্টার। গতকালকে পিন্টু দত্ত করে একজন আইসেন, এসে আমারও ওই সার্টিফিকেটটা দেখাইয়া কইছেন এটা জেনুইন দেখুন। তো এইটাতে মনোরমা দাস লেখা, আর ওনার যে সার্টিফিকেটটা আছে তার কাউন্টার ফাইল যেটা আছে 277, এর সঙ্গে সঙ্গে আমি আমার কাউন্টার ফাইল থেকে বাইর করলাম 277 মুক্তশ্রী স্কুলের ওই যে প্রফেশনাল সার্টিফিকেটের বই থেকে। এটাতে দেখা যাইতেছে অঙ্কিত কুমার শেটিয়া। তো তখন তো আর অঙ্কিত কুমার শেটিয়ারে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ম্যাট্রিকে হাইয়েস্ট মার্ক পাইছিল ম্যাথমেটিক্সে 100-এ 100, এদিকে আমার খুব জানাশোনা। তখন আমি কইলাম না এটা তো জেনুইন না, কারণ হচ্ছে দুইটা জিনিস একদম ক্লিয়ার জেনুইন না। এক নম্বর হইল গিয়া আমরা মুক্তশ্রী স্কুলটা হইল গিয়া এস্টাবলিশ 1994, এখানে দেখা যাইতেছে এস্টাবলিশ দেখা যাইতেছে 1980। 1980-তে আমার কিভাবে আমার স্কুল থেকে ফার্স্ট করবে? এটা কমন সেন্সের ব্যাপার। কারণ হচ্ছে গিয়া জন্ম হয়েছে না মুক্তশ্রী স্কুল থেকে। 2 নম্বর হইল গিয়া এ ফার্স্ট করছে 1991, আর আমার এস্টাবলিশড হইল 1994, কোনোটাই মিলে না। 3 নম্বর হইল গিয়া যে সার্টিফিকেটটা অঙ্কিত কুমার শেটিয়ারের যে সার্টিফিকেটটা দিছি, এই হ্যান্ড রাইটিং দিয়া সেটা সব সার্টিফিকেট মানে প্রফেশনাল সার্টিফিকেট যতটা আছে, এই মনোরমা দাসের সার্টিফিকেটের হ্যান্ড রাইটিংও মিলে না। আরেকটা জিনিস হইল গিয়া অঙ্কিত কুমার শেটিয়ার আগে আমরা মাস্টার অবলিক মিস লিখি। তো অঙ্কিত কুমার শেটিয়া যেহেতু জেন্টস, এর আমি মিসটা কাটতে সেটা মাস্টারটা রাখছি, কিন্তু মনোরমা দাসেরটা মিস রয়ে গেছে কাটা। তো এই সার্টিফিকেট আপনার ফেক করে আনেন? ওই তো মনোরমা দাসের সার্টিফিকেটটা ফেক। এটা তো জেনুইন ফেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে চাপ এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ডাক্তাররা। সম্প্রতি রাজস্থানে অর্চনা শর্মা নামের এক চিকিৎসক কাজের চাপ এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। এরই প্রতিবাদে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে ধর্ণা কর্মসূচি পালন করলেন চিকিৎসকেরা। মেডিকেল কলেজের ওপিডির সম্মুখে চিকিৎসকেরা মিলিত হয়ে শনিবার 1 ঘন্টা ধর্ণা কর্মসূচি পালন করেন।
সংগঠনের জেলা সভাপতি ডাক্তার ভাস্কর নাথের বক্তব্য, এ ধরনের ঘটনার পিছনে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অজিত দাসের প্রতিবেদন। আমি ডক্টর ভিকে নাথ, আমি আইএমএ কাছাড়ের প্রেসিডেন্ট। আজকে আপনাদের সামনে আমার বক্তব্য রাখার চেষ্টা করছি। আসলে আজকে আমরা এখানে একটা ধর্ণা আয়োজন করেছি। অল ইন্ডিয়া যেটা আমাদের আইএমএ বডি আছে, ওটা ডাইরেক্টিভ অনুযায়ী আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে। আজকে এটা মেইন উদ্দেশ্য হলো যে আমাদের রাজস্থানে আমাদের একজন কলিগ ডক্টর অর্চনা শর্মা, উনি সুইসাইড করেছেন বাধ্য হয়ে। ওনার উপরে অনেক প্রেশার ক্রিয়েট হয়েছে যে ওনার একটা কেস খারাপ হওয়ার পর ওনার এগেনস্টে আইপিসি 302 এগেনস্ট ইয়েতে এফআইআর হয়েছিল এবং উনি আলটিমেটলি বাধ্য হয়েছেন এই স্টেপটা নিতে। তো আমরা এই যে দুঃখজনক ঘটনা, এটার প্রতিবাদ হিসাবে আজকে আমরা অল ওভার ইন্ডিয়াতে প্রোটেস্ট ডে হিসাবে আমরা এটা পালন করছি। তো আমার কথা হলো যে এইরকম কেন হচ্ছে, এরকম আমাদের সোসাইটিতে কেন হচ্ছে? কেননা আমাদের উপরে এইভাবে প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে যে এইভাবে একজন ডক্টর যে বাধ্য এই জীবন ত্যাগ করতে হয়েছে, এটার জন্য দায়ীকে, এই জন্য দায়ী যারা আছে তাদের আমরা অবিলম্বে শাস্তি দাবি করছি। যদিও আমি জানি, আমি পেয়েছি যে ওরা ধরা পড়েছে। আমি যেহেতু ধরা পড়েছে, আমি চাই ওদের কঠোর শাস্তি হতে। আর আমরা এটা একটা মেসেজ দিতে চাই সোসাইটিকে যে আমরা সবসময় ডাক্তার হিসেবে আমরা সবসময় পেশেন্টের জন্য ভালোর জন্য চেষ্টা করি। আমাদের কোনো সময় কোনো খারাপ অভিসন্ধি থাকে না। অ্যাক্সিডেন্ট শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শনিবার কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম কাছাড় জেলা কমিটি। এদিন দলীয় পতাকা হাতে নিয়ে শতাধিক বামপন্থী সমর্থকেরা ক্ষমতায় আসীন বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। নিজের বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে একের পর এক জনস্বার্থ বিরোধী নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় রাজ্য সরকার। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ও রন্ধন গ্যাস সহ ডিজেল ও পেট্রোলের বর্ধিত মূল্য দেশের গরিব জনগণকে অন্ধকারে ঠেলে দিয়েছে। অতি সত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। বিক্ষোভ কর্মসূচিতে দুলাল মিত্র ও সুপ্রিয় ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সুরজ নাথের প্রতিবেদন। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, কোনো নতুন চাকরি, কোনো পার্মানেন্ট স্থায়ী চাকরি হবে না, হবে চুক্তিভিত্তিক চাকরি। 1 বছর, 2 বছর, 3 বছরের চুক্তি থাকবে না। প্রভিডেন্ট ফান্ড থাকবে না, গ্র্যাচুইটি কোনো কিছুই থাকবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের রোজগার কমছে, চাকরি হারাচ্ছেন, আরেকদিকে তাদের জিনিসপত্রের দাম বাড়ছে। ঔষধের দাম, প্রত্যেক ব্যাচে দাম বাড়ছে। এবারে নতুন বাজেটে জিএসটি বাড়ছে। যে ট্যাক্স ধনী মানুষের উপরে ওঠানোর কথা, সেই ট্যাক্স কর্পোরেটের 30% থেকে নামিয়ে 22% করা হবে। যেখানে ট্যাক্স ছাড় দেওয়ার কথা, সেই গরিব মানুষের উপরে ট্যাক্স অর্থাৎ জিএসটি, প্রত্যেকটা কমোডিটিতে জিএসটি বাড়বে। ঔষধের মূল্য 12% জিএসটি থেকে 18% হবে। যেখানে 5% জিএসটি ছিল, সেটা 12% হবে। অর্থাৎ একদিকে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির জন্য পণ্য পরিবহনের মূল্য বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আরেকদিকে এই জিএসটির জন্য মূল্য বৃদ্ধি বাড়বে। সুতরাং মূল্য বৃদ্ধির যে গ্রাফ, সেটা আকাশের দিকে উঠবে আর আপনার আমার রোজগার নিচের দিকে নামবে। এই পরিস্থিতিতে আর মানুষ যখন ক্ষোভে ফাটছে, যখন গত 29 মার্চ দেশব্যাপী বন্ধ হয়ে গেল, সাধারণ ধর্মঘট হয়ে গেল, আর এইটাকে ভাঙার জন্য প্রয়োজন হচ্ছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে।
আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। 2 এপ্রিল 2022 ইংরেজি তারিখে সমগ্র শিক্ষা অসম কর্তৃক এক দিবসীয় সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হল শিলচর সদরখণ্ডের ঘুঙ্গুর মণ্ডল সমল কেন্দ্রের অন্তর্গত 785 নং সিডি হোম এলপি স্কুলে। অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি প্রভাত ফেরির মাধ্যমে। এরপর প্রদীপ প্রজ্বলন করে মূল অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিপিও ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, রানারঞ্জন নাথ, পঞ্চতপা চৌধুরী, পাবরি ভট্টাচার্য দত্ত, ডায়েটের বরিষ্ঠ লেকচারার ডক্টর জীবেন্দু দত্ত, বিআরপি নবারুণ চক্রবর্তী, প্রাক্তন এবিআরসিসি অরিন্দম চক্রবর্তী। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর সদরখণ্ডের বিভিন্ন মণ্ডল সমল কেন্দ্রের সিআরসিসিগণ। ঘুঙ্গুর মণ্ডল সমল কেন্দ্রের মোট 11টি এলপি স্কুলের শিক্ষক শিক্ষিকাবর্গ, ছাত্রছাত্রী, অভিভাবকগণ। এবং আপনাদের নিমন্ত্রণে আমরা অনেক আনন্দ পেয়েছি। আমার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রানারঞ্জন নাথ স্যার, শিলচর কাছাড় জেলা একজন রিসোর্স পার্সন আমাদের রিটায়ার্ড অরিন্দম চক্রবর্তী স্যার, ডায়েট থেকে আগত আমাদের ডক্টর জীবেন্দু দত্ত স্যার, আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত টিচার্সরা, আমাদের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটির সুভাষচন্দ্র চৌহান মহাশয়, শামু মহাশয়, সন্দীপা, আমাদের সিআরসিসি নবারুণ চক্রবর্তী মহাশয়। আমরা বিভিন্ন কাছাড় জেলায় বিভিন্ন ক্লাস্টারে, আমরা 20টি ক্লাস্টারে এই কমিউনিটি ফেস্টিভ্যালের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। আজও আপনারা জানেন এটার সঙ্গে 4টি এরিয়ায় আমরা যাব। ভুবনডারি রয়েছে, পাতিমারা টি গার্ডেন উদারপথে রয়েছে, গণিগ্রাম কাঠিগড়া রয়েছে। তো আপনাদের সঙ্গে বিশেষ করে সময় দিতে পারবো না। আমরা জানি এটা কমিউনিটি ফেস্টিভ্যাল একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে বিভিন্ন সমুদায়ের মানুষ, সম্প্রদায়ের মানুষ যোগদান করে। ছোট ছোট বাচ্চারা, গার্জিয়ানসরা, প্যারেন্টসরা, টিচার্সরা সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা আয়োজন করেন। এবং আমরা দূর দূর অঞ্চলেও দেখেছি কাছাড় জেলায় যে এরকম পার্টিসিপেশন করার পর বাচ্চাদের উৎসাহ, মনের ভাবনা অনেকটা বেরিয়ে যায়, পড়াশোনার দিকে মনে বসে। আজকে আমরা এরকম একটা কমিউনিটি ফেস্টিভ্যাল প্রোগ্রাম করছি। আমরা জানি এখানে আমরা একটু আগে এটা রংমাই নাগারেজ দেখলাম, ছোট ছোট বাচ্চারা রেডি আছে ধামাইলের জন্য। তো বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা জানি আমরা এখানের মধ্যে আপনারা উপভোগ করবেন সারাদিন। আর এতে আমাদের ছোট ছোট বাচ্চাদের 2 বছর কোভিডের জন্য আমাদের সুন্দর করে প্রোগ্রামটি হয় নাই। এবার আমরা একটা চেষ্টা নিয়েছি, কাছাড় জেলায় এরকম 20টি ক্লাস্টারে আমরা প্রোগ্রামটি করছি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের মাতৃগোষ্ঠীর দ্বারা পরিবেশিত পিঠাপুলির মেলা এবং হস্তশিল্প মেলা। বিভিন্ন সম্প্রদায়ের লোকনৃত্য, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হওয়ার জন্য শিলচর সদরখণ্ডের বিআরপি তথা ঘুঙ্গুর মণ্ডল সমল কেন্দ্রের ভারপ্রাপ্ত সিআরসিসি সন্দীপা চক্রবর্তী ঘুঙ্গুর মণ্ডলের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আপনারা সবসময় প্রোগ্রাম ভালো করেন, সুন্দরভাবে একটা আয়োজনের সৃষ্টি করেন এবং আমরা চেষ্টা করি সবগুলো প্রোগ্রামই অ্যাটেন্ড করব, কিন্তু সময়ের অভাব, প্রোগ্রামগুলো ঠিক 31 মার্চ লাগিয়েই করা হয়। আর তখন আমাদের ফান্ড রিলিজেরও পালা থাকে। আপনারা হয়তো ভাববেন কেন আমরা আগের থেকে করে রাখি না। আমরা করে রাখতে পারি না কেন কি কিছু ফান্ড
গুয়াহাটির থেকে আসার অপেক্ষায়ও থাকে। আমরা জানি না যে কি ফান্ড আসবে এবং কি ফান্ড আসবে না। 31 তারিখ বা 30 তারিখ 31 তারিখ যখন ফান্ডগুলো আসে, তখন আমাদের পুরো এপ্রিলে 5 তারিখ পর্যন্ত সেই সব ফান্ড নিয়েই মাথা ঘামাতে লাগে, পুরো ব্যস্ত থাকতে হয়। এবং সেই সময় কমিউনিটি ফেস্টিভ্যাল প্রোগ্রামগুলোও পড়ে। এইসব প্রোগ্রামগুলো যদি একটু অবসর সময়ে হতো বা আমাদের এই হ্যাকটিক শিডিউলের মাঝখানে না হয়ে যদি হতো, তাহলে আমাদেরও ভালো লাগতো। আমাদের বাচ্চারা কি শিখলো, কি পারফর্ম করলো, সেটা যদি আমরা খুব ভালোভাবে এসে যদি দেখতে পারতাম। কেন কি ওরা কি করছে না করছে সেইটারই দেখার সুযোগ হলো গিয়ে কমিউনিটি ফেস্টিভ্যাল। কমিউনিটি ফেস্টিভ্যালের একটাই উদ্দেশ্য যে আমরা যে সারা বছর বাচ্চাগুলোকে পড়ালাম, নট অনলি কারিকুলাম বাট কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও যা করালাম, সেই সব ওরা কতটুকু পারলো না পারলো, বা এইসবের মাধ্যমে কিছু বাচ্চা হতে পারে পড়াশোনাতে হয়তো একটু কাঁচা, কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের কোথাও অনেক ভালো। এইখান থেকেই আমরাও যাতে সিলেক্ট করতে পারি কিছু বাচ্চাদেরকে, যাদেরকে পরবর্তীতে আমরা সব জায়গাতে চ্যানেলাইজ করতে পারি। কেন কি আমাদেরও দেখার দরকার আছে, জানার প্রয়োজন আছে। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে বা অনেক সময় অনেক ধরনের সুযোগ আমরা পাই, তখন চট করে আমরা কোনো বাচ্চাকে পাঠাতে পারি না বা কোনো বাচ্চার নাম দিতে পারি না। তো এইসব ফেস্টিভ্যালে আসলে পরে আমরাও জেনে নিতে পারবো যে কত ধরনের বাচ্চা বা কি কি রকমের বাচ্চা বা কত ট্যালেন্টেড বাচ্চারা আমাদের গভর্নমেন্ট স্কুলের মাঝখানেই আছে। বই উপহার দেন। বই হলো সম্পর্কের সেতু। বই পড়েই কেবল ভালো থাকা যায়। বই মানুষে মানুষে বন্ধন মজবুত করে। বই হচ্ছে সেরা উপহার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুণীজনদের বই উপহার দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে সভা সমিতির অনুষ্ঠানে উত্তরীয়ের সঙ্গে বই উপহার দেওয়া হোক। শনিবার শিলচর প্রেস ক্লাবে বরাকের সাহিত্য, সাংবাদিকতা এবং বৌদ্ধিক জগতে সর্বজন পরিচিত কবি এবং সাংবাদিক অতীন দাস এবং সাহিত্য সৃজনে সমর্পিত প্রাণ কবি কস্তুরী হোম চৌধুরীর যৌথ কাব্য সংকলন স্বপ্ন দেখি নিরন্তর এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও সাংবাদিক অতীন দাস এই কথাগুলো বলেছেন। তিনি বলেন, প্রকৃতার্থে দেশভাগ নিয়ে লেখালেখি অনেক কম হচ্ছে। এর বিভিন্ন কারণ রয়েছে। দেশভাগ নিয়ে কিছু লেখা হলে হয়তো রিফিউজি তকমা গায়ে লাগার ভয়ে কেউ এগিয়ে আসছেন না। তবে তরুণদের ইতিহাস সচেতন হয়ে লেখালেখি করার আহ্বান জানান তিনি কাব্যগ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে কবি ও লেখিকা অঞ্জু এন্দো, শিক্ষাবিদ প্রতীশ দাস, লেখক দীপঙ্কর ঘোষ, ভবতোষ রায়, সমাজসেবী রসরাজ দাস ও সঞ্জীব দেবনাথ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সংগঠক সুপ্রদীপ দত্ত রায়, তরুণ লেখক মানস ভট্টাচার্য, কবি শতদল আচার্য, আইনজীবী বাবলু সেনগুপ্ত, দেবালয় ভাওয়াল প্রমুখ বক্তব্য রাখেন। তারা অতীন দাস ও কস্তুরী হোম চৌধুরীকে শুধু বরাক উপত্যকা নয়, বহিরাজ্যেও লেখক, কবি ও সাহিত্যিক হিসাবে খ্যাতি রয়েছে বলে উল্লেখ করেন। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রসরাজ বলেছেন বা ভবতোষরা বললেন যে আমরা সত্যি আমাদের অনেক বড় বড় আমাদের লেখক, কিন্তু সবাই মূল জিনিসটা লিখেন না বাজারের ভয়ে, আর গায়ে যদি আবার রিফিউজি ছাপ্পা হয়ে যায় ওই সমস্ত ব্যাপার আছে। এই জন্য অনেকেই পাশ কাটিয়ে যান। সেটা ঠিক। সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম একটা বই লিখেছেন, কিন্তু সেটাতেও কিছু মূলে যাননি এবং কেন আমাদেরকে বাড়ি ছাড়তে, সেটা হচ্ছে ব্যাপার। আমি এখানে শিলচরে এসে যতই আমার নাম হোক, প্রতিপত্তি হোক, যত কিছুই হোক, কিন্তু আমার মনে তো সব সময় যে আমি ছিন্ন। আমার বাড়ি ছিল, আমার 14 পুরুষ যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে আমি থাকতে পারি। সেই যে ব্যাপারটা শুধু সিলেট নয়, সমস্ত পূর্ব বাংলার এই ব্যাপার। আর আপনারা তো বোধ হয় ময়মনসিংহের সূত্র ধরে আসছেন বা কুমিল্লার অনেক আছে। তো আমাদের কাছে এইটাই হচ্ছে যে ক্রাইসিস অফ আওয়ার আইডেন্টিটি। আমরা যত কিছুই করি না কেন, কিন্তু এইটা তো বলতে পারি না যে আমাদের দেশ ছেড়ে আসতে হয়েছে। এবং যেটা বলছেন যে কবি সাহিত্যিকদের এটা দায়িত্ব। কবি সাহিত্যিক তো সত্যের উপাসক। যেমন শঙ্কঘোষ বলছেন, সত্য বলা ছাড়া কবির আর কোনো কাজ নেই। কিন্তু আমরা
যে কোনো কারণেই সত্যটাকে খুব জোরের সঙ্গে আমরা বলতে পারছি না। এই একটা নতুন প্রজন্ম তো ইতিহাস বিমুখ নয়, তাদেরকে ইতিহাস সম্পর্কে অজ্ঞ রাখা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। সে একজন শিক্ষিত মানুষের যেটা মূল, সে ইতিহাস জানবে, ভূগোল জানবে। এই ইতিহাস ভূগোল ওদের শিক্ষাক্রম থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো আজকের এই ছোট্ট আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এসেছে। তো আমি বলবো যে প্রেস ক্লাবের যিনি সম্পাদক এবং উনি আমাদের এই সমস্ত ব্যাপার, সভা সমিতি, এইগুলোর সংগঠনের ব্যাপারে খুব সাহায্য করে থাকেন। কেন্দ্র সরকারের প্রাকৃতিক পরিবেশ, বন ও মানব কল্যাণ মন্ত্রক কর্তৃক বাঁশের দ্বারা বিভিন্ন সরঞ্জাম তৈরির 2 মাসের প্রশিক্ষণের আরম্ভ হয়েছিল ফকিরাবাজার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। 2 মাসের প্রশিক্ষণের পর শুক্রবার ওই 25 জন প্রশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষক নাজমুল হোসেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এএসটিসির চেয়ারম্যান ভীষণ রঞ্জন দাস, করিমগঞ্জ সদর সার্কেল অফিসার অন্তরা সেন, বিভাগীয় কর্মকর্তা সহ বিএসএফের কর্মকর্তারা। ফকিরাবাজার আব্দুল রহিম চৌধুরীর এ ধরনের পদক্ষেপকে ধন্যবাদ জানান সদর সার্কেল অফিসার অন্তরা সেন। এছাড়াও এই প্রশিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগাতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ সদর সার্কেল অফিসার অন্তরা সেন, এএসটিসির চেয়ারম্যান ভীষণ রঞ্জন দাস সহ বিভাগীয় কর্মকর্তারা। এদিকে প্রশিক্ষার্থীদের দ্বারা নির্মিত বাঁশের বিভিন্ন সামগ্রীর প্রদর্শন করা হয়। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন। or Bornihad, which is also hub of bamboo making. তা আপনাদেরও একটা ফিল্ড ভিজিট হবে, একটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে জিনিসগুলো কিভাবে উৎপাদন করে। আর এক্সপোজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনাদের যেটা হাতে, যেটা আপনাদের ক্রাফট আছে, আপনাদের যেটা ছোট থেকে আপনারা শিখে বড় হয়েছে, বিকজ ইট ইজ আওয়ার রিসোর্স, ইট ইজ আওয়ার প্রাইড। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এটা ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রিয়াল হাবে কি করে ক্রিয়েট হয়েছে। ছয়গাঁও ইজ আ হাব ফর ইট, ছয়গাঁও, বর্নিহাট, এন্ড অফ কোর্স গুয়াহাটি ইজ দ্য ম্যানুফ্যাকচারিং মার্কেটিং। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি এটা দেখবেন, তখন আপনারা একটা আইডিয়া পাবেন যে কি করে আপনারা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেল পর্যন্ত নিয়ে যাবেন। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের এক ছাত্রের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটকে জাল বানিয়ে শিলাপথার পৌরসভার নির্বাচনে জিতলেন বিজেপির মনোনীত এক প্রার্থী। ডাক্তার অর্চনা শর্মা মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে শিলচরে ধর্ণা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে সিপিআইএমের বিক্ষোভ প্রদর্শন শিলচরে। শিলচরে ঘুঙ্গুর মণ্ডল সমল কেন্দ্রে অনুষ্ঠিত হল 1 দিবসীয় সম্প্রদায় উৎসব। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।